আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকে বরাবরের মতো বলেছিলাম না গতকালকে যে একটা ভ্লগ বানাবো, যেখানে আমি পিৎজার কেক রেডি করব। আর সেই পিৎজা কেকটা মূলত আমার বান্ধবীর জন্য। তো বরাবরের মতো আমি রেগুলার ভ্লগটা করতে পারলাম না, বাট একদিন পর হলেও ভ্লগটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার কেকটা, যেটাকে আমি ডেকোরেশন করব। আর কেক কিভাবে বানিয়েছিলাম ভাই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত বেশি ঝামেলা ছিল। আমি মানে 1 মিনিটের জন্য ফ্রি হতে পারতেছিলাম না, যে কারণে কেক বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর পিৎজা বানানোটাও আপনাদের সাথে শেয়ার করলাম না। পিৎজা তো অনেকবার বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেই নিয়েছি, বাট কেকটা আমি আসলে শেয়ার করতে পারিনি, সেটার জন্য এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ ইন ফিউচার আমি কেক কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। আচ্ছা, আপনারা তো জানেন আমি কোনো প্রফেশনাল কেক বেকার না। আমি জাস্ট ইউটিউব দেখে 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 কেক বানানো শিখেছি। দুই একবার বানিয়েছিলাম, ওগুলো এবড়ো থেবড়ো হয়ে গেছিল। এই ফার্স্ট টাইম এই কেকটা একদম পারফেক্টলি হয়েছে, মাশাআল্লাহ। আমি তো বলে বুঝানো এত খুশি ছিলাম, বলে বোঝাতে পারবো না যে আমার কেকটা খুব সুন্দর করে হয়েছে। আসলে কেন বলি, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, ফ্রেন্ডটাও খুব এক্সাইটেড ছিল আমি যাব বলে, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম আমি তার ঘরে যাব। তো দোনোজন যেহেতু দোনোজনের জন্য এত বেশি খুশি ছিলাম, যে কারণে আমাদের কাজগুলো আল্লাহ তাআলার রহমতে খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি মনে করি যার মন ফ্রেশ থাকে যে কারোর জন্য, ওদের কাজগুলো কেন জানি খুব সুন্দরভাবেই হয়ে যায়। আমার কাজ প্রত্যেকটা সুন্দরভাবেই হয়েছে, যেমন পিৎজা বানানোটাও সেটাও পারফেক্টলি হয়েছে, কেক বানানো যেটা সেটাও পারফেক্টলি হয়েছে। মানে আমি হতাশ নিরাশ আলহামদুলিল্লাহ এমনটা কিছুই আমি ফিল করিনি। আমি দুই দিক থেকে মানে একদম স্যাটিসফাই ছিলাম যে আমার কেকটাও আমি সুন্দর করে বানিয়েছি, পিৎজাটাও সুন্দর করে বানিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এগুলো দুপুর থেকে বানিয়েছিলাম, আর আমি মাগরিবের সময় আমার বান্ধবীর বাসায় পৌঁছেছিলাম। তাহলে চিন্তা করে দেখেন, এত অল্প সময়ের মধ্যে আমি কেকটাও বানিয়ে ফেললাম, পিৎজাটাও বানিয়ে ফেললাম। ভাবা যায়? কেক বানানোর জন্য যদি হ্যাঁ একটা দুপুরে বা বিকালে একটা প্রোগ্রাম আছে, তখন কেক বানাতে মূলত সকাল থেকে কাজ করতে হয়। বাট আমি সকাল থেকে না, আমি দুপুরে 2টা থেকে কাজ করে, সরি, জোহরে আজান দিচ্ছিল তখন থেকে কাজ করে স্টার্ট করছিলাম। এই জোহরে আজান দিচ্ছে সেটা শুনতেছিলাম, আর মাত্রই কাজ বের করছিলাম। এমন অবস্থায় আমি মাগরিবের ওয়াক্তে একদম ফ্রি হয়ে রেডি হয়ে মানে বের হয়ে পড়লাম আমার বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো অল্প সময়ের মধ্যে কাজগুলো কিন্তু সম্পন্ন করছি আমি। তো এখন চিন্তা করতেছি, আমি তো এখন কেক বানাতে পারি, আমাদের সিআরবিতে আমি কেক বানাই নিয়ে যাব নাকি। আর আপনারা যদি খান তাহলে আমি অবশ্যই সিআরবিতে কেক বানাই নিয়ে যাব। আপনারা যদি পার পিস 100 টাকা করে কিনে খেতে পারেন তাহলে। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু কেক বানানো কখনো কারো কাছ থেকে শিখিনি। যে বেকিং ক্লাস করতে হবে সেটা আমি করিনি। যদি করতাম তাহলে মনে হয় আমি আরো পারফেক্টলি কেক বানাতে পারতাম। যেহেতু আমি কোনো ক্লাস করি নেই, ইউটিউব চ্যানেল দেখে 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 কেক বানানো শিখছি। তাই আপনারা আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কি আমার ভুল ধরতে আসবেন না। পারলে আমাকে হাতে কলমে শিখিয়ে দিয়ে যাবেন যে এটা এইভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হয়। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে উম কেক বানানো স্টার্ট করে দিয়েছি। এটা কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেস্টে রাখছিলাম, দেখছেনই তো। আমি ফ্রিজে একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর আমি করলাম কি, এই কেকের যে ক্রিমটা পিঙ্ক কালারের বানিয়েছিলাম, আর পিঙ্ক কালারের বানিয়ে এই কেকটাকে রেডি করে নিয়েছি। এটা এত তাড়াহুড়া ভাবে করেছি, আর আমি না ফিনিশিং সুন্দর করে করতে পারি না, যে কারণে আমি করলাম কি লাস্টের দিকে আমি ইউটিউবের মধ্যে একটা ডেকোরেশন দেখছিলাম, যারা বলছিল যে যারা কেক ফিনিশিং আনতে পারেন না তাদের জন্য একটা সহজ টিপস বলে দিই। এভাবে ডেকোরেশন করতে পারেন টিস্যু পেপার দিয়ে, মানে ডেকোরেশনটা করা হয়েছে টিস্যু পেপার দিয়ে। কিভাবে করছি, উফ, আমার মোবাইলটা অফ ছিল, মানে ভিডিও ফুটেজ মানে যেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার কথা আমি সেটা শেয়ার করতে পারি, আমি সরি। আমি আবার আপনাদের সাথে কেক বানালে টিস্যু পেপার দিয়ে কিভাবে ডেকোরেশন করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আপনারা যারা ঘরের মধ্যে ইউটিউব দেখে দেখে কেক
করতে চান ওরা ইজিলি কেকটা বানিয়েও নিতে পারবেন, একটা সুন্দর ডেকোরেশনও করতে পারবেন। দেখতে পারতেছেন যে আমি টিস্যু পেপার দিয়ে এই জিনিসটা করছি, এই পুরো কেকটাকে ডেকোরেশন করছি। এন্ড কিভাবে করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, নেক্সট আমি শেয়ার করবো অবশ্যই, কারণ এত তাড়াতাড়ি আমার হাতে ফিনিশিং আসবে না কেকের। যেটা করছি এইভাবে করে কয়েকটা কেক আমার বানিয়ে ডেকোরেশনটা চালাই যেতে হবে। আর দেখেন এখানে সিলভার বেলস, সিলভার পেপার, না সিলভার বেলস কোন, না 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 সরি, সিলভার পেপারস, এগুলো লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে, না না সরি সরি, এটা হবে সিলভার লিভস, হ্যাঁ সিলভার লিভস। এটা দেখেন কেকের চারপাশে দিচ্ছি আর দেখতে কি সুন্দর লাগতেছে। এইভাবে করে আমি সিম্পল কেকটাকে ডেকোরেশন করে নিছি। দেখছেন আমার মাথায় কি বুদ্ধি, কি আইডিয়া। আপনারাও চাইলে এভাবে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কেক ডেকোরেশন করে সারপ্রাইজ করে দিতে পারেন ঘরের ফ্যামিলির মানুষদেরকে, ফ্রেন্ডসদেরকে, আর কোন একটা অকেশনে। তো আজকের মতো ভ্লগ এতটুকুই। আর বান্ধবীর বাসায় যেয়ে কি কি করছি না করছি সেটা নেক্সট ভ্লগে থাকবে। অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বাই।